আমার বাড়ির ছাদে শখের বসে কিছু গাছ রোপণ করলাম। ঢেঁড়স গাছ দেখুন, আমার অনেক সুন্দর ঢেঁড়স ধরছে। কোনো ওষুধ ব্যবহার করিনি, সব প্রাকৃতিকভাবে জৈব সার পদার্থ দিয়ে, রাসায়নিক কিছু ব্যবহার করিনি। এখানে বেগুন গাছ মরিচ গাছ, অনেক মরিচ ধরছে আমার মরিচ গাছে। মরিচ গাছ হাইব্রিড জাতীয় মরিচ গাছ। এটা টমেটো সব টমেটো, এটা লাস্ট পর্যায়ে। আর আগে ধরছিল, অনেক ধরছিল, খেয়েছিলাম অনেক। এটাও মরিচ গাছ, হাইব্রিড জাতীয় মরিচ গাছ। এটাও মরিচ গাছ, মিষ্টি আলু, পাট শাক, টক গাছ, তিত করলা, গরুর মিষ্টি কুমড়া গাছ, তো তিত করলা, তারপর ঝিঙ্গা। শতবর্ষ করলাম, দেখলাম হয় কিনা। এগুলা লুকলাম আপনার কলমি শাক করলাম, আলহামদুলিল্লাহ উঠছে। দেখলাম এটা শশা ধরছে, অনেক ফুল এবং আসছে। মরিচ আমার গাছ থেকে পারলাম, মরিচ শখের বসে করা মরিচ গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক পেয়েছি এবার। মরিচ নিজে করে খাওয়া মজা আলাদা। আপনি বাজার থেকে কিনে ওই মজাটা পাবেন, আপনি নিজে করে খেলে এই মজাটা পাবেন। আমার ছাদ বাগান কেমন হলো বলবেন। টমেটো দেখুন, আমার গাছের টমেটো অনেক লাল। টমেটোগুলো একদম পেকে গেছে। টমেটোগুলো নিজে করে খাওয়ার মজাটাই আলাদা ভাই। নিজে করে খাওয়া, নিজে রোপণ করে খাওয়ার মজাটাই আলাদা। এগুলো টমেটো দেখছেন, টমেটো পাওয়া অন্যরকম লাগে নিজে করে খেলে। এগুলো নিজে রোপণ করে খেলে ওগুলার মজা অন্যরকম লাগে। তারপর আমার হচ্ছে পার্শ্ববর্তী লক্ষ্যে দেখেছেন, ওখানে রসুন গাছ উঠেছিল। রসুন গাছ, এগুলো হচ্ছে রসুন, সব হচ্ছে রসুন গাছ।
মরিচ, হাইব্রিড জাতীয় মরিচ তা এই দেখুন, এটা হজের পাতা বলা হয়, ধনে পাতার মতো আর কি, হজের পাতা। এটা মরিচ গাছ, এগুলো মরিচ গাছ। তার পাশাপাশি ওখানে হজের পাতা আছে। মিষ্টি আলু।